আচ্ছা, রেস্টুরেন্ট, বাস স্ট্যান্ড বা বিমানবন্দরে ফ্রি পাবলিক ওয়াইফাই পেয়েই কি আপনি ব্যাংকিং অ্যাপ খুলে টাকা লেনদেন করতে শুরু করে দেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার কষ্টের অর্জিত টাকা কিন্তু মুহূর্তেই গায়েব হয়ে যেতে পারে। কিন্তু সত্যিই কি পাবলিক ওয়াইফাই এতটা বিপজ্জনক, নাকি এটি কেবলই একটি ভয়? আজকের ভিডিওতে আমরা জানবো পাবলিক ওয়াইফাই ব্যবহারে মোবাইল ব্যাংকিং কতটা নিরাপদ এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। পাবলিক ওয়াইফাই কিভাবে কাজ করে এবং ঝুঁকি কি। প্রথমে বুঝতে হবে কেন পাবলিক ওয়াইফাই ঝুঁকিপূর্ণ। বাসার ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে, কিন্তু পাবলিক ওয়াইফাই আনএনক্রিপ্টেড বা উন্মুক্ত থাকে। এখানে হ্যাকাররা মূলত দুটি উপায়ে আপনার তথ্য চুরি করতে পারে। এক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। হ্যাকার আপনার ফোন ও রাউটারের মাঝখানে অবস্থান করে আপনার পাঠানো সব তথ্য, যেমন লগ ইন আইডি, পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। দুই, ইভিল টুইন হটস্পট। হ্যাকার ঠিক কফি শপ বা এয়ারপোর্টের নামের মতোই একটি ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে রাখতে পারে। আপনি আসল ভেবে কানেক্ট করলেই আপনার সব তথ্য চলে যাবে তার হাতে। মোবাইল ব্যাংকিং অ্যাপ কি নিজেকে বাঁচাতে পারে? তাহলে প্রশ্ন হলো, ব্যাংকিং অ্যাপগুলো কি নিরাপদ নয়? হ্যাঁ, আধুনিক মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো বেশ নিরাপদ। এগুলো সাধারণত এন্ড টু এন্ড এনক্রিপশন অর্থাৎ এসএসএল টিএসএল ব্যবহার করে, যার ফলে আপনার পাঠানো তথ্য ব্যাংকে যাওয়ার সময় কোড আকারে পরিবর্তিত হয়ে যায়, যা কোনো সাধারণ হ্যাকারের পক্ষে সহজে পড়া সম্ভব নয়। তবে সমস্যাটা কোথায় জানেন? যদি আপনার ফোনটিতে কোনো মেলওয়্যার থাকে, কিংবা হ্যাকার যদি আপনার ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কোনো ক্ষতিকর পেজে আপনাকে নিয়ে যায়, তবে ব্যাংকের সর্বোচ্চ নিরাপত্তাও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। নিরাপদ থাকার 5টি গোল্ডেন রুলস। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় মোবাইল ব্যাংকিং নিরাপদ রাখতে এই 5টি নিয়ম অবশ্যই মেনে চলুন। 1, মোবাইল ডেটা ব্যবহার করুন। জরুরি আর্থিক লেনদেনের সময় পাবলিক ওয়াইফাই বন্ধ করে আপনার নিজস্ব সিম ডেটা ব্যবহার করুন। 2, ভিপিএন ব্যবহার করুন। ওয়াইফাই ব্যবহার করতেই হলে একটি বিশ্বস্ত ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক চালু করে নিন। এটি আপনার ডেটা সম্পূর্ণ এনক্রিপ্ট করে দেয়। 3, অটো কানেক্ট বন্ধ করুন। ফোনের সেটিংসে গিয়ে অটো কানেক্ট টু ওপেন নেটওয়ার্কস অপশনটি সবসময় বন্ধ রাখুন। 4, টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA চালু রাখুন। ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট লকিং সচল রাখুন, যাতে পাসওয়ার্ড পেলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে না পারে। 5, ব্রাউজার দিয়ে ব্যাংকিং এড়িয়ে চলুন। পাবলিক ওয়াইফাই থাকা অবস্থায় ব্রাউজার দিয়ে ব্যাংকিং না করে সবসময় অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহার করুন। আউটরো ও কল টু অ্যাকশন। সংক্ষেপে বলতে গেলে, পাবলিক ওয়াইফাইয়ে মোবাইল ব্যাংকিং পুরোপুরি নিরাপদ নয়, তবে সচেতন থাকলে ঝুঁকি এড়ানো সম্ভব। ভিডিওটি আপনার সচেতন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর এই ধরনের সাইবার সিকিউরিটি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নিরাপদ থাকুন।